নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। আজকের কিন্তু খুব একটা বড় খবর আছে। কলকাতার ডাক্তাররা, কলকাতার হসপিটালরা ডিসাইড করেছে যে এবার থেকে বাংলাদেশের কোনো মোল্লা রোগীর চিকিৎসা করা হবে না কলকাতার হসপিটালে, এবং ওই উক্ত ডাক্তারগুলো যারা এই ডিসিশনগুলো নিয়েছে, ঠিক আছে, এটা কিন্তু খুব বড় স্টেপ। তো ব্যাপারটা কি সেটা বোঝাচ্ছি। দেখুন, বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুর উপরে যেরকমভাবে ইলিগালি একটা মামলা দায়ের করা হয়েছে এবং তাকে যেরকমভাবে ডিটেন করা হচ্ছে, বাংলাদেশি হিন্দুদের উপর যেরকমভাবে অ্যাট্যাক করা হচ্ছে এবং আমাদের জাতীয় পতাকার যেরকমভাবে অবমাননা করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কিছু ডক্টরস এবং কিছু হসপিটালস, বেসরকারি হসপিটাল এই ডিসিশন নিয়েছে। আমরা খবরটা আপনাদেরকে দেখাবো। এটা হলো ইটিভি ভারতের খবর। এখানে দেখুন, মরণাপন্ন হলেও চিকিৎসা নয়, বাংলাদেশি রোগীদের নিয়ে কঠোর কলকাতার হসপিটাল। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি এবং সর্বোপরি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে ভারতীয় পতাকার অপমান এর জবাব দিল কলকাতা। তো এর জবাবে বলা হয়েছে যে আমরা এখন বাংলাদেশি রোগীদের চিকিৎসা করব না। বাংলাদেশ থেকে বিশাল সংখ্যার মানুষ বিশেষত কলকাতায় আছে চিকিৎসা করাতে। কলকাতার বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি হসপিটালে চিকিৎসা করান। তো এই ইয়েতে জানিয়ে দেওয়া হয়েছে প্রতিবেশী দেশের হিন্দুদের উপর অত্যাচারের পাল্টা এবার বাংলাদেশি কোনো নাগরিকের চিকিৎসা করা হবে না বলে জানিয়ে দিল কলকাতার JN রায় হসপিটাল। ঠিক আছে, প্রতিবেশী দেশের কোনো রোগীকে তারা ভর্তি করবে না, জানিয়েছে হসপিটালের প্রধান। ঠিক আছে, এবং আরও একটা খবর, যদি হিন্দুস্তান বাংলার খবর আমরা আপনাকে দেখাই, তো খ্যাতনামা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা উনিও জানিয়েছেন যে আমি বাংলাদেশি কোনো রোগীকে এখন চিকিৎসা করব না। দেখুন, প্রথম কথা বলছি যে এটা খুবই একটা বড় স্টেপ। কেন বড় স্টেপ ভালোভাবে বুঝুন। একটা ডাক্তার প্রথমে শুরু করে, তারপর তাকে দেখে আরও ডাক্তাররা, আরও হসপিটালস আন্দোলনে নামে। এটা জাস্ট শুরুয়াত, এটা শুরু হচ্ছে। যেমনভাবে আরজিকর আন্দোলনে হয়েছিল, প্রথমে কিছু ডাক্তার আন্দোলনে নেমেছিল, তারপর তাদেরকে দেখে উদ্বুদ্ধ হয়ে, অনুপ্রাণিত হয়ে অনেক ডাক্তার, অনেক স্বাস্থ্যকর্মী নেমেছিল। সেরকম সেম জিনিস হলো এটাও। প্রথমে কিছু ডাক্তার নামে, তারপর সেটা দেখে ট্রেন্ডটা শুরু হয়। তো এটা খুব একটা ওয়েলকাম স্টেপস আমরা জানাচ্ছি। যে দেখুন, বাংলাদেশ থেকে তো প্রচুর মানুষ এখানে চিকিৎসা করতে আসে, ভারতে আসে, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে আসে। তো দেখুন, ওরা এখানে আসবে, ওরা চিকিৎসা করাবে, ওরা এখানে থাকবে, এখানে ঘুরবে, এখানে শপিং করবে, কিন্তু তারপর ওখানে গিয়ে আমাদের পতাকাকে তাদের বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স গেটের সামনে রাখবে, যাতে পদদলিত করা হয় বা পায়ে ছেটে মারিয়ে যাওয়া যায়। এত হিন্দু বিদ্বেষ বা ভারত বিদ্বেষ এদের। ভারত ছাড়া চলবে না, ভারতে চাল ডাল সবজি পেঁয়াজ ছাড়া চলবে না, ভারতে চিকিৎসা না করালে ওদের বাবার হার্নিয়ার অপারেশন হবে না, মায়ের কিডনির পাথর অপারেশন হবে না। কিন্তু তারপর এসে ভারতে থেকে, ভারতে খেয়ে, ভারতের চিকিৎসা ব্যবস্থার সুবিধার লাভ উঠিয়ে তারপর ভারতকে গালিগালাজ দিতে হবে। এক কথায় আপনারা তো জানেন যে এরা বেইমানের সন্তান। ঠিক আছে, এদের জাত বেইমান এবং রক্ত তো হচ্ছে সেই পাকিস্তানি রাজাকারদের। তো বাবার যে বৈশিষ্ট্য, সে তো বাচ্চাদের মধ্যে ফুটে উঠবেই না। 71-এ যে 10 লক্ষ কি 10 মিলিয়ন বাংলাদেশি মহিলা রেপ করেছিল পাকিস্তানি রাজাকাররা, তো তাদের বাচ্চা তো আছেই, তারা তো এখন বড় হয়ে গেছে, তারা তো তাদের বাপের বৈশিষ্ট্য দেখাবেই। তো সেম জিনিস এখানেও হচ্ছে। তো যাই হোক, আমি একটু বেশি ভাবুক হয়ে যাচ্ছি, ওইসব ব্যাপারে চলে যাচ্ছি, এতটাই বেশি রাগ জমে আছে এখন ভিতরে। এনিওয়ে, তো এটা খুব একটা বড় স্টেপস। আমরা খুব সাধুবাদ জানাই চিকিৎসকদেরকে, ডাক্তারদেরকে, এমনকি কলকাতার হসপিটালদেরকে, যারা এরকম স্টেপস নিচ্ছে নিজের প্রতিবেশী বাঙালি হিন্দু ভাইদের জন্যে। তাদের উপর যে কঠোর অত্যাচার অনাচার হচ্ছে তার প্রতিবাদে যে তারা রুখে দাঁড়িয়েছে, তারা তাদের মতো করে তারা প্রতিবাদে নামছে, এটা সত্যিই খুব প্রশংসনীয়, আমরা সাধুবাদ জানাই।
প্রতিবেদনে এতটুকুই বলার ছিল, আপনাদেরকে জানানোর ছিল, সেই জন্য আমি একটা ছোট ভিডিও বানিয়ে আপনাদের সামনে জিনিসটা নিয়ে আসলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কোনো নতুন আপডেট আসে তাহলে আমরা অবশ্যই জানাবো। জয় শ্রীরাম।